সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক যিনাকে জলিলুল কদর নবী করেছে, যিনি আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে, নিজের আওলাদের দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। প্রথম তো শিশুবেলা আওলাদকে কাবার ওখানে রেখে আসার পরীক্ষা নিয়েছে, যেখানে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি দৌড় কিছুই ছিল না, ওই জায়গাতে প্রথম রেখে আসার হুকুম দিয়েছে, সেখানেও কামিয়াবি হয়ে গেছে। আবার দ্বিতীয় আওলাদের পরীক্ষা নিয়েছে, এই ইব্রাহিম তুমি আমি আল্লাহকে কতটা ভালোবাসো, তার পরীক্ষা হিসাবে পরীক্ষা নিয়েছে, তোমার আওলাদ তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আওলাদকে নিয়ে গিয়ে মিনাতে শুইয়ে দিয়ে আল্লাহর খুশির জন্য তরোয়াল চালিয়েছে। অনেক বড় কথা, মূল জিনিসটা বলছি, একবার তরোয়াল চালিয়েছে কাটেনে, দুবার তরোয়াল চালিয়েছে কাটেনে, তরোয়ালকে ফেলে দিয়েছে, পাথরে আঘাত লেগে পাথরটা দুটুকরো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান, বাপের অন্তরে ছেলের ময়া, এই ময়াতে হয়তো আপনার হাত দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু না, আপনি চোখে একটা কাপড় বেঁধে লাগ, যাতে করে আপনি আমার মুখটা না দেখতে পান। এই চোখে যখন এই পট্টি বেঁধে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই তরোয়াল চালিয়েছে, সঙ্গে সঙ্গে আমরাও যখন কোনো পশুকে কোরবানি করি, যেমন একটা আওয়াজ হয় রক্ততে হাত ভিজে যায়, ওই রকম আওয়াজ হয়ে রক্ততে হাত ভিজে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে, আমার বাচ্চাকে আমি জবাই করে দিলাম, কুরবানি করে দিলাম। এই চোখের পট্টিটা খুলে জমিনের দিকে না তাকিয়ে আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ, আমি ইব্রাহিম প্রমাণ করে দিলাম, আমার দিলেতে আমার বাচ্চাকে নয়, আমার দিলেতে আল্লাহ আপনি আগে রয়েছে। আল্লাহ, আমি আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, ইব্রাহিম জমিনের দিকে দেখো, যখনই জমিনের দিকে তাকালে, জমিনের দিকে দেখতে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে লেগেছে একটা জান্নাতি পশু দুম্বার নাই জবাই হয়ে পড়ে রয়েছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হতে লাগলে, আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগলে, ইব্রাহিম, তুমি কুরবানিতে পরীক্ষাতে পাস হয়েছ, কিন্তু আমার উদ্দেশ্য তোমার বাচ্চাকে জবাই করা নয়, আমার উদ্দেশ্য হলো তোমার দিলে দুনিয়ার প্রেমকে জবাই করে আমি আল্লাহ আমার প্রেমটাকে রাখা। আমাকে আপনাকে পরীক্ষা করে দেখে নেবে। প্রতিটা নবী আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। এ ক্যানিংয়ের মানুষ, আমি মনে করি আল্লাহ জীবনতলা ক্যানিংয়ের মানুষকে অনেক ভালোবাসে, তাই অন্যের থেকে অনেক বেশি কষ্ট আপনারা ভোগ করেছেন, আপনাদের উপরে অনেক জুলুম হয়েছে, আপনাদের উপরে অনেক অত্যাচার হয়েছে, আপনাদেরকে অনেক আঘাত দেওয়া হয়েছে। মনে রেখে দেবে, এ দুনিয়া সামান্য জিন্দেগি, ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। দুনিয়ায় না হয় 70 বছরের ধনী, দুনিয়ায় না হয় 50 বছরের ধনী, দুনিয়ায় না হয় 50, 60, 70 বছর একটু আরাম আয়েশ করে কাটাবার স্বপ্ন নি, কিন্তু মনে রাখবে কিয়ামতের কঠিন দিনে, যেদিন মাথার এক পেগ দেখতিলা, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মাথার খিনে কোনো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। ওই কিয়ামতের দিনেতে আল্লাহ পাক ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতি দিগকে, গরিব দিগকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহু আকবার। আস্তে, সময় কম ভাই। আল্লাহু আকবার। তাহলে গরিব বলে মন খারাপ? হ্যাঁ,
জুলুম হলে মন খারাপ? গর্ব করো যে সাহাবাদের সুন্নত পালন হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এজিদের সুন্নত আমরা পালন করিনি। এজিদ মেরেছিল, আবু জেল মেরেছিল, উদবা মেরেছিল, সাইবা মেরেছিল, আর মার খেয়েছিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, সাহাবা হুজুররা। তা আমরা মার খেয়েছি কোনো জুলুম করে নয়, চুরি করে নয়, ডাকাতি করে নয়, কারো মেরে নয়, কারো কেড়ে নয়। মার খেয়েছি শুধুমাত্র নবী বংশের আওলাদের সাথ দিয়েছিলাম। সে বলেছিল আসো মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, নায়ের পক্ষে থাকতে হবে, গরিবের পক্ষে থাকতে হবে, তাই তো নাকি? জুলুমকে বন্ধ করতে হবে, তাই তো নাকি? না ডেকেছিলাম চলো বাবা ব্যাংক ডাকাতি করতে হবে, যে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে মার খেয়েছিলে তোমরা। তাহলে তোমরা গর্ব করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাদেরকে সাহাবাদের সুন্নত পালন করিয়েছে। অনেকে আমার এই কথা শুনে হাসে, কি বলছে, সব কটা খালি মাথায় মুখে দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট পরা। তুমি মাথায় টুপির পিছনে চলে গেলে, তুমি এর দাড়ির দিকে চলে গেলে, এর জামার দিকে চলে গেলে, কিন্তু দেখলে না অনেক দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় জুব্বালে গিয়ে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে বসে আছে, এটা দেখলে না? হয়তো এ দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আল্লাহওয়ালাদের নবী সুন্নাতের একটা ইউনিফর্মের থেকে কম আছে, কিন্তু এর মধ্যে একটা ফরজ ইবাদতও আছে। কি? এ নায়ের পক্ষে, সন্ত্রাসের বিরুদ্ধে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখলে না? একে তুমি আরো উৎসাহী করো, একে তুমি আরো ভালোবাসা দাও, এই যুবকগুলোকে বুকে লাও, এই যুবকগুলোকে বুঝাও যে তুমি এত ভালো কাজ করছো, কিন্তু তোমার বাহ্যিকটা যদি একটু সুন্দর করো তাহলে মনে রাখবে তোমার দুনিয়াও ভালো লাগবে, আখিরাতও ভালো লাগবে। দেখবে একদিন এ ছেলে কোনো টুপি পরবে, একদিন এ ছেলে কোনোই দাঁড়িয়ে রাখবে, একদিন এ ছেলে কোনোই মসজিদে গিয়ে ভিড় করবে, একদিন এ ছেলে কোনো হজ করে এসে হাজি হয়ে যাবে। কিন্তু হজ করে বহুত হাজি আছে মিথ্যা মামলা দিয়েছে, হজ করে বহুত হাজি আছে হারামের টাকা নিয়েছে, হজ করে বহু হাজি আছে আমফানের টাকা চুরি করেছে, হজ করে বহু হাজি আছে পরের ঘরের কাটমানি খেয়েছে, হজ করে এমন হাজি আছে লোকের তেরপল পর্যন্ত চুরি করেছে, হজ করে এমন হাজি আছে বিচারের নামে নারী সতীতা নষ্ট করেছে। এই হাজির থেকে এই প্যান্ট শার্ট পরাগুলো অনেক অনেক গুণ ভালো, এটা আমার আল্লাহ রাসূল বলছে। এদের মধ্যে লেবাসে কিছু ভুল আছে, বাহ্যিক কিছু ভুল আছে, কথা বুঝে আসছে না? নয়, কিন্তু এদের মধ্যে একটা ভালো খসলত আছে, যে খসলতটা হলো সাহাবা হুজুরদের সুন্নাত। মরে যাব তাও ভালো, জুলুমের সাথ দেব না, জান চলে যাই তাও ভালো, ইসলাম বিদ্বেষীদের সাথ দেব না, তাই তো নাকি গো? ঠিক বলছি তো নাকি? না ভেতরে ভেতরে অন্য জায়গায় আবার সেটিং করছে কেন? কিছু কিছু মুসলমান তোমাদের এলাকায় দেখছি, তাদেরকে তো মুসলমান সুরাতে দেখতে, তাই বলছি, নামে মুসলমান তাই প্রমাণ দিতে বলতে হবে না, বুঝবেন কি করে? কিন্তু হাকিকতে তারা মুনাফিক নয়, তারা ইসলামের প্রকাশ্য দুশ্মনের থেকেও জঘন্য খারাপ, ইসলামের প্রকাশ্য দুশ্মনের থেকেও জঘন্য খারাপ, যাদেরকে মুনাফিক বলা হয়। শুনছেন? যুগে যুগে ইসলামের ক্ষতি সব থেকে বেশি করেছে মুনাফিকেরা। বাবারা এই বিষয়ে একটা কথা বলেনি, তারপরে আমার আপনার পিতা হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথা বলবো। এই যুবকেরা, তরুণেরা আমার রাসূলুল্লাহর কথা বলবো। এই বলে দিয়ে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমল করে আমার নবী পাকের হাতে হাত দিলে, ইমানের কলেমা পড়লে, নবীকে রসুল জেনে, আল্লাহকে আল্লাহ জেনে, ইমানের কলেমা পড়ে দ্বীনে ইসলাম রসুলের দিনে চলে আসলে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের
প্রেমিকেরা, অপর দিকে আর একটা ব্যক্তির নাম বলছি, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। সে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিলে, আবু বকরের মাথায় পাগড়ি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে, মাথায় টুপি রয়েছে। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, তারও পাগড়ি রয়েছে, মাথায় টুপি রয়েছে, মুখে দাড়ি রয়েছে, পরনায় জুব্বা রয়েছে। সিদ্দিক আকবর নবী পাককে ইক্তেদা করে মদিনার নববী শরীফে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীকে ইক্তেদা করে মদিনার নববী শরীফে নামাজ পড়ে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জালিম, অত্যাচারী, খুনি, তৎকালীন যারা শাসক ছিল বদমাইশ, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ লড়াই করেছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও রাসূলের সাথে গেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর সঙ্গে হজে গেছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে রোজা রেখে ইফতার করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ও নবীর সঙ্গে রোজা রেখে ইফতার করেছে। আল্লাহ নবী কোরআন শোনায়, কালামে হককে শোনায়, শরিয়া শোনায়। আবু বকর সিদ্দিক বসে বসে শোনে, আব্দুল্লাহ ইবনে উবাই বসে বসে শোনে। কিন্তু একটা বড় বিষয় হলো এটা, কোরআন ঘোষিত আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিক জান্নাত জাহান্নামের ঘোষণা হয়েছে, জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গায় যাবে এই ঘোষণা হয়ে গেছে। আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। দুজনেরই তো নামাজ, দুজনেরই রোজা, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেই হজ করেছে, দুজনেই নবীর হাতে হাত দিয়েছে, দুজনেই নবীর নববী শরীফে বসে, দুজনেই নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। একজন ঘোষণা পেচ্ছে জাহান্নামী, আর একজন জান্নাতি। কারণ কি? কি হলো তোমাদের? আবার উঠে বললে কেন হুড়মুড় করে? ওহ, শান্ত হ, পরিবর্তন হ। দেখি ওপরে কিছু ছাউনি নেই, মেঘলা হয়ে আছে, লোকগুলো সব বসে আছে, দেখলে একদম ভিড় করে বসে আছে আল্লাহর বান্দারা। আর একটু পরেই দেখি মেঘলা চলে যায়, একদম কড়া রোদ, লোকগুলো সব ঘেমে টেমে মুখ কালো হয়ে গেল। আমি কি গো, এই দোয়া করে দিই? তারা বললো না, জলসা করেন। কষ্ট হচ্ছে, বলছি কিচ্ছু হয়নি। কষ্ট কি হয়নি? হচ্ছে, কিন্তু প্রেমের কাছে কষ্টটা ভালোবাসার কাছে। জোরে বলুন সুবহান। আহারে, হুজুরকে গরম রডের ছ্যাঁকা দিয়েছে ঠোঁটে মুখে, মরহুমি শুইয়ে রেখেছে, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এ বেলাল, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। বেলালের কি কষ্ট হয় না? হ্যাঁ হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের প্রেমটা এত বেশি ছিল, ওই কষ্ট থেকে প্রেমটা বেশি ছিল, তাই কষ্ট তার সহ্য হয়েছে, কষ্ট তাকে দুর্বল করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, আজও কিছু বেলালের গোলাম দেখা গেছে, ঘর ভেঙেছে, কল তুলে নিয়ে চলে গেছে, হ্যাঁ, গরু দিয়ে পালিয়েছে, খাসি নিয়ে পালিয়েছে চোরেরা, এত জুলুম করেছে, তারপরও অফার দিয়েছে ফিরে আয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজও কিছু লোক আছে, তারা এত জুলুম সহ্য করার পরও তারা আজকের দিনেতে হোসাইনের গোলাম, নবী বংশের আওলাদকে ছেড়ে কিন্তু চলে যায়নি। তা আগামী দিন আরো পরীক্ষা হবে, মজবুত হয়ে থাকতে পারবে তো? এই ভাইটার সাথে, বাবাজির সাথে ছিলে আছে, থাকবে তো? হাত তুলে সাক্ষী দাও, এ হাত সত্য তো? এ হাত সত্য তো? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। তোমরা সাক্ষী দাও, আমার মা বোনেরা আমাদের সাথে আছে তো? তোমরা সাক্ষী দাও, কেন ওদের কাছে তারা আমরা সাক্ষী নিতে পারছি না, এটা তোমরা সাক্ষী দাও, নিয়ে বলো আছে তো নাকি? না ১৫০০-এর জায়গায় ৩০০০-এ বিক্রি হচ্ছে। ও তো গোষ্ঠীর নারী নক্ষত্র সবলে লিখছে।
কি যে ধান্দা আছে, কি যে লক্ষ্য আছে, এই তো সবে 2-2.5 মাস বুঝা যাচ্ছে না। তবে যেটাই করুক, যাই লক্ষ্য দেখো, আমি আজকে বলে যাচ্ছি চ্যালেঞ্জের সাথে, যদি জুলুম করে, জালিম যদি হয়, বেশি দিন নয়, 2-5 বছর টিকবে কি সন্দেহ আছে? কথা বুঝে আসছে? হ্যাঁ, কেন জুলুম মিটবে না, জালিম বেশি দিন টেকে না। ফেরাউনের জুলুম কম ছিল না, অল্প দিন টিকেছে, মিটিয়ে দিয়েছে আল্লাহ। নমরুদের জুলুম কম ছিল না, আল্লাহ তাকেও মিটিয়ে দিয়েছে। আমরা যুগে যুগে দেখে আসছি, এজিদ ইমাম হোসেন পাকের সঙ্গে বেয়াদবি করলো, কাবায় গিলাপে আগুন পর্যন্ত ধরিয়ে দিল, এত বড় জালিম ছিল, কিন্তু আমার আল্লাহ 3টে বছরের মধ্যে তাকে মিটিয়ে দিল। শুনছেন? তোমাদের জালিমটাও 6 বছরের মধ্যে মিটে গেছে। 3, আমার ইমামের জন্য সময়ে যে জুলুম করেছিল 3, আর ইমামের গোলামদের সাথে যারা জুলুম করে 6। বাপেরা মন দিয়ে শোনেন, এ যুবকেরা, তরুণেরা, যে কথা বলছিলাম, আল্লাহ বা তোমাকে আমাকে পরীক্ষা নেবে। এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। এ জওয়ান তরুণেরা, সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক যিনাকে জলিলুল কদর নবী করেছে, যিনি আল্লাহ পাকের কাবা শরীফ তৈরি করেছে, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে, নিজের আওলাদের দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। প্রথম তো শিশুবেলা আওলাদকে কাবার ওখানে রেখে আসার পরীক্ষা নিয়েছে, যেখানে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি দৌড় কিছুই ছিল না, ওই জায়গাতে প্রথম রেখে আসার হুকুম দিয়েছে, সেখানেও কামিয়াবি হয়ে গেছে। আবার দ্বিতীয় আওলাদের পরীক্ষা নিয়েছে, এই ইব্রাহিম তুমি আমি আল্লাহকে কতটা ভালোবাসো, তার পরীক্ষা হিসাবে পরীক্ষা নিয়েছে, তোমার আওলাদ, তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আওলাদকে নিয়ে গিয়ে মিনাতে শুইয়ে দিয়ে আল্লাহর খুশির জন্য তরোয়াল চালিয়েছে। অনেক বড় কথা, মূল জিসটা বলছি, একবার তরোয়াল চালিয়েছে, কাটেনে, দুবার তরোয়াল চালিয়েছে, কাটেনে, তরোয়ালকে ফেলে দিয়েছে, পাথরে আঘাত লেগে পাথরটা দুটুকরো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা জান, বাপের অন্তরে ছেলের ময়া, এই ময়াতে হয়তো আপনার হাত দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু না, আপনি চোখে একটা কাপড় বেঁধে এলেন, যাতে করে আপনি আমার মুখটা না দেখতে পান। এই চোখে যখনই পট্টি বেঁধে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখনই তরোয়াল চালিয়েছে, সঙ্গে সঙ্গে আমরাও যখন কোনো পশুকে কোরবানি করি, যেমন একটা আওয়াজ হয়, রক্ততে হাত ভিজে যায়, ওই রকম আওয়াজ হয়ে রক্ততে হাত ভিজে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে, আমার বাচ্চাকে আমি জবাই করে দিলাম, কুরবানি করে দিলাম। এই চোখের পট্টিটা খুলে জমিনের দিকে না তাকিয়ে আসমানের দিকে মুখ তুলে বলতে লেগেছে, আল্লাহ, আমি ইব্রাহিম প্রমাণ করে দিলাম, আমার দিলেতে আমার বাচ্চাকে নয়, আমার দিলেতে আল্লাহ আপনি আগে রয়েছে। আল্লাহ, আমি আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, ইব্রাহিম জমিনের দিকে দেখো, যখনই জমিনের দিকে তাকালে, জমিনের দিকে দেখতে লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে লেগেছে একটা জান্নাতি পশু দুম্বার নাই জবাই হয়ে পড়ে রয়েছে, আর ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হতে লাগলে, আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লাগলে, ইব্রাহিম, তুমি কুরবানিতে পরীক্ষাতে পাস হয়েছ, কিন্তু আমার উদ্দেশ্য তোমার বাচ্চাকে জবাই করা নয়, আমার উদ্দেশ্য হলো তোমার দিলে দুনিয়ার প্রেমকে জবাই করে আমি আল্লাহ আমার প্রেমটাকে রাখা।
আল্লাহু আকবার। কাল মসজিদের উপরে হামলা হবে, মাদ্রাসার উপরে হামলা হবে, কোরআনের উপরে হামলা হবে, দ্বীনের উপরে হামলা হবে, ইনসাফের উপরে হামলা হবে, নারীদের উপরে হামলা হবে, গরিবদের উপরে হামলা হবে, বিধবাদের উপরে হামলা হবে, আল্লাহ সৃষ্টির উপরে হামলা হবে, আমার দেশের উপরেও হামলা হবে। এই হামলাকে রুখার জন্য আগামী দিন যদি আমাদেরকেও কুরবানি হতে হয়, আমরাও কুরবানি হয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছি না? এই ইমানি জজবা রাখতে হবে, এই পাওয়ার রাখতে হবে। আরে ইমামে হোসেন পাক বলেছে, তুমি জুলুমের বিরুদ্ধে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াও, খুনিদের বিরুদ্ধে দাঁড়াও, জালিমের বিরুদ্ধে দাঁড়াও, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াও। আমি হোসেনকে দেখো, আমি রসুলের নামাসা, জান্নাত আমার নবীর, দুনিয়া আমার নবীর, আখিরাত আমার নবীর, সবকিছু আল্লাহ বানিয়েছে আমার নানার জন্য, এবং দুনিয়া থেকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আমি হোসেন নামাজ পড়েছি, আমি হোসেন রোজা রেখেছি, আমি হোসেনের পাগড়ি আছে, আমি হোসেনের দাড়ি আছে, আমি হোসেনের টুপি আছে, আমি হোসেনের জুব্বা আছে, আমি হোসেনের তসবিহ পড়ি। কিন্তু এর মানে এটা নয় জুলুম দেখে চুপ থাকবো, অন্যায় দেখে চুপ থাকবো, অত্যাচার দেখে চুপ থাকবো, মিথ্যা দেখে চুপ থাকবো। না না, এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ আবু জেহেলের বিরুদ্ধে, উতবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে, রোমের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে, কিসরার বিরুদ্ধে, কাইসারের বিরুদ্ধে, পৃথিবীর সমস্ত জালিম শাসকদের বিরুদ্ধে আমার রাসূল লড়াই করেছে। মুসলিমদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মানুষের পক্ষে, মুসলমান হোক অমুসলিম হোক, রাসূল সবার জন্য এসেছে, সবার পক্ষে দাঁড়িয়ে লড়েছে। তাই আমি হোসেন বলে যাই, তুমি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে লড়ো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ো, ন্যায়ের পক্ষে দাঁড়াও, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। আমার আল্লাহ তোমাকে নিরাশ করবে না। হয় হোসেনের কাতারে শহীদ দিয়ে আমার সঙ্গে জান্নাত দেবে, না আমার সাথী যারা বিজয় হয়েছে তাদের কাতারে গাজী করেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের জন্য এই দুটো রাস্তা, আর মুনাফিকের জন্য আরো রাস্তা আছে। আমাদের জন্য মনের মধ্যে শহীদের তামান্না রাখতে হবে। শহীদ কি গো, আল্লাহ যদি দেয় নেবে না? হ্যাঁ, কিন্তু আমাদের অত বড় কপাল কি জানি না। আমাদের কপাল যত বড় হবে কি আমাদের জানা নাই, কিন্তু শহীদের মাকাম কত। আহা, শহীদদের ঘরে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাজীদেরও জান্নাত, কিন্তু হিসাব দিতে হবে, তারপরে জান্নাত। কথা বুঝে আসছে? তাহলে আমি একটা কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম। মুনাফিক আর মোমেন দুদিকেই দাড়ি, তাহলে দুদিকেই টুপি, দুদিকেই নামাজ, দুদিকেই রোজা, দুদিকেই হজ। আর কারবালাতেও ঠিক এরকমই ছিল। এজিদের তাবুতেও আজান হয়েছে, হোসাইন পাকের তাবুতেও আজান হয়েছে। এজিদের দিকেও কি বলে কলেমা পড়া মুসলমান, হোসাইনের দিকেও রয়েছে কলেমা পড়া মুসলমান। এজিদের দিকেও মুফতি, মৌলানা, আলেম, হাফেজ রয়েছে, হোসাইন পাকের দিকেও আছে। এবং এজিদের দিকে সংখ্যাটা হলো 13,000। কত? 13,000। কিছু লোক কিছুদিন আগে বলছিল না, হ্যাঁ আব্বাস সিদ্দিকী ওর সাথে কজন আছে, হ্যাঁ এরকম বলছিল না? আরে সংখ্যাতে যেওনি, সংখ্যাতে যদি যাও তাহলে তো এজিদ হক হয়ে যাবে, হোসাইন ভুল হয়ে যাবে। কেন? হোসাইনের দিকে মাত্র 52 জন, আর মহিলা বাচ্চা নিয়ে 72, মাত্র 52 জন, 52 জন। আর এজিদের দিকে শুধু মুফতি ছিল 3000, আলেম ছিল 7000, হাফেজ ছিল 3000। তাহলে এজিদকে হক বলবেন নাকি? হ্যাঁ, তোমাদের এলাকায় অনেক শয়তান এসব প্রচার করতো। হ্যাঁ, ও আবার কিছু কিছু হুজুর কিছুদিন আগে বেরিয়েছিল, বাপ রে বাপ, কাবায় গিয়ে নাকি দোয়া করছে জালিমের জন্য। হায় রে হায় রে হায় রে হায় রে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর কি চারাগ সে। এ কওমকে কখনো কেউ মিটাতে পারেনি। যতদিন ক্ষতি হয়েছে, যতটুকু হয়েছে, ঘরের লোকেরাই গাদ্দারি করেছে। তাই
তাহলে দুজনেই একজন, দুজনের মাথায় পাগড়ি, দুজনেরই দাড়ি, দুজনেরই টুপি, দুজনেরই জুব্বা, দুজনেই নবীর হাতে হাত দিয়েছে। একজন আবু বকর সিদ্দিক আর একজন আব্দুল্লাহ ইবনে উবাই। একজন জান্নাতের সংবাদ পেল, একজন জাহান্নামের সংবাদ পেল। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, এ আমার নবীর অনুসারীরা, এ আমার নবীর সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে আমি আবু বকরও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর মধ্যে তা নাই। কি আপনার আছে ওর নাই, কিন্তু ওর যা আছে আপনার রয়েছে, এটা খুলে বলুন। হযরত আবু বকর সিদ্দিক বললে, ওর নামাজ আছে আমার আছে, ওর রোজা আছে আমারও আছে, ওর হজ আছে আমারও আছে, ওর দাড়ি আছে আমারও আছে, ওর টুপি আছে আমারও আছে, ওর পাগড়ি আছে আমারও আছে, ওর নবীর পিছনে ইক্তেদা করেছে আমিও করেছি, ওর নবীর সাথে জিহাদে গেছে আমিও গেছি, ওর নবী পাকের সঙ্গে হজে গেছে আমিও গেছি। এই দিক দিয়ে ওর যা আছে সব আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? হযরত আবু বকর সিদ্দিক বললে, আমি এখান থেকে রাসূলুল্লাহকে ভালোবাসি, ও এখান থেকে ভালোবাসে, অর্থাৎ আমার দিলে আল্লাহ নবীর প্রেম ঈমান আছে, ওটা ওর নাই। ও দুনিয়াকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে, কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহ নবী সবার আগে আছে। আরো জোরে বলুন সুবহান। তা আল্লাহ কখনো আমাদেরকে পরীক্ষা নিল, একদিকে মত, একদিকে আল্লাহ ও রসুল। আপনি কাকে নেবেন? মত? বলুন বলুন। মানে জান বাঁচাবার অফার, আর একদিকে আল্লাহ ও রসুল, আপনি কাকে নেবেন? এটা পরীক্ষা। এ পরীক্ষা নিয়েছে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামকে, এ পরীক্ষা নিয়েছে সাহাবা হুজুরদেরকে, এ পরীক্ষা লিয়া হয়েছে ভারতবর্ষের বুকে আমার আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামানকে, এ পরীক্ষা লিয়া হয়েছে হযরতে মুজাদ্দিদ আল-পেশানীকে, এ পরীক্ষা লিয়া হয়েছে সুলতান হিন্দ গরিবে নওয়াজকে। মনে রেখে দিও, যুগে যুগে তারা মজলুমদের দিকে ছিল, জালিমদের দিকে তারা যায়নি। আজকের দিনে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, ঐক্য হতে হবে, লক্ষ্য স্থল ঠিক রাখতে হবে, ডায়ে বায়ে চলে গেলে হবে না। শুনছেন তো? লক্ষ্য টার্গেট ঠিক রাখতে হবে। অনেকের ধৈর্য নেই, লক্ষ্য ছিল গরম ভাত খাবো, ধৈর্য নেই, দেরি হচ্ছে বলে পান্তা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। কি আমার কাছে খবর যাচ্ছে, অনেকে একটু এদিক ওদিক করছে, যাকে তাকে বলছে কিছু দে, হচ্ছে তো নাকি? হ্যাঁ, আমি আজকে নম্বর দিয়ে যাব, ওই নম্বরে ফোন করে ডেট নিয়ে যাবেন, আমার কাছে লিখিত জমা দেবেন। সে জেলার সাহেবই হোক, জুলুমকারীকে রাখবো না সাথে, জালিমকে রাখবো না সাথে। আমি জানি জুলুম করা যেমন হারাম, জালিমকে মাফ করে দিয়ে তাকে ছেড়ে দিয়াটাও ইসলামে নিষেধ। কথা বুঝে আসছে? তাহলে জুলুমের বিরুদ্ধে লড়তে হবে, কিন্তু জুলুমের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজে যেন জালিম না হয়ে যায়, এটাকেও মাথায় রাখতে হবে। তো ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের উপরে অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন, সন্ত্রাসী, দাঙ্গা ফাসাদ পৃথিবীর বুকে ছেয়ে গিয়েছিল, অশান্তির দাবানলে পৃথিবী জড়িয়ে গিয়েছিল, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আজকে নারীদেরকে জ্যান্ত পুঁতা হয়নি, আজকে নারীদের ঘরে ধরে নিয়ে যে তাদেরকে মানবরূপী পশুরা তাদেরকে নুচে নুচে খাচ্ছে, তাদেরকে অত্যাচার করছে, তাদেরকে রেপ করে হত্যা করছে। সেদিনের শাসক ছিল এজিদ, সেদিনের শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা। তারা এই অত্যাচারী নারীদেরকে যারা অত্যাচার করে এদের বিচার করতে পারে না, আজকে তাদের উত্তর
উত্তরসূরিরা বসে আছে, আজকেও নারীদের উপরে যারা জুলুম করছে, তাদের অত্যাচার যারা করছে, তাদেরও বিচার আজকের এরা করতে পারছে না। কেন করতে পারছে না? একটাই কারণ, আমরা ঘুমিয়ে আছি। তাই আমাদের উলামাদের জাগতে হবে, আমাদের ইমামদের জাগতে হবে। আমি সম্মানের সাথে আলেম উলামা মুফতি মাওলানাকে আহ্বান জানাচ্ছি, একটু ভেবে দেখুন, যদি ওমরে ফারুক অর্ধেক পৃথিবী চালায়, আবার মসজিদের ইমামই করে, অর্ধেক পৃথিবী চালায়, মসজিদের ইমামতি করে, উমর ফারুক যদি মসজিদের ইমাম হয়ে অর্ধেক পৃথিবী চালাতে পারে, আমার ইমাম ভাইয়েরা, আপনারা ইমাম হয়ে কেন একটা পঞ্চায়েতের প্রধান হতে পারবেন না? বলুন, কেন হতে পারবেন না? কে আপনাদেরকে শিখালো যে এইদিকে থাকা যাবে না, ওদিকে যাওয়া যাবে না, রাজনীতির কথা বলা যাবে না? এটাই তো ধ্বংসের কারণ। আজকে কলিকাতা এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ। যাও না, কোন মায়ের বেটা আছো খোলো। সেদিন যেমন চুচুড়াতে মসজিদে তালা মেলা দিয়েছিল বিগত সরকার, মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল বিগত সরকার, অনেক আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কেউ খুলতে পারেনি। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আন্দোলন করতে গেছি একদিন তালা খুলে নামাজ আসর ও মাগরিবের পরে তারপরে ঘরে এসেছিলাম। এই বাপের বেটা ইনশাআল্লাহ বলে যাচ্ছি। কিন্তু সেদিন আমি বলেছিলাম, আজ থেকে 6 বছর 7.5 বছর আগের কথা, কি আর একটু বেশি, 8 বছর আগে, সেই দিন থেকে আমি বলেছিলাম যে দেখো, রাজনীতি করে আব্বাস সিদ্দিকীর কোনো শখ নেই, পেশা নেই, আর কিছু অভাবও আমার নেই, কিন্তু মসজিদকে তালা মারছে কে? সরকার। মসজিদে নামাজ বন্ধ করছে কে? সরকার। তো সরকার তো আর আমার ফতোয়া বুঝবে না। সরকারকে তো আর যদি বলি তোর মাথায় ফুদে মাথা ফেটিয়ে ফেলবো, ওটাও তো বুঝবে না। সরকার বোঝে আইনের ভাষা, সরকার বোঝে পাওয়ারের ভাষা। সেই দিন থেকে আমি বলেছিলাম যে আগামী দিন মসজিদ বানাচ্ছ, মাদ্রাসা বানাচ্ছ, কবরস্থান নিরাপদে রাখতে যদি চাও, রাজ পাওয়ার দরকার আছে। কিন্তু আমার কথা তো গুরুত্ব দিলে না। আজকে 91% মুসলমান ভোট দিলে, যে বলেছিল কোরআন মিটে যাবে তাকে ভোট দিলে, সে 86টা পেল, 86টা 86 হাল হয়ে গেল। তা না হয়ে আজকে যদি 8টা 10টাও আমার দিকে থাকতো, তাহলে কলকাতার মসজিদ নিয়ে লড়াই হতো না? হতো না? তারপরেও লড়াইয়ের চিন্তা ভাবনা নিয়ে প্রস্তুত নিচ্ছি, চলছে কাজ। কিন্তু দুঃখ লাগছে কি, মসজিদের সভাপতি বলছে আন্দোলন করতে হবে না, রাস্তায় নামতে হবে না। তাহলে বলুন, গাদ্দার কোথায়? বলুন। আর এই কথা যখনই বলবো, গাদ্দারের চালারা তখন আমার পিছনে মিডিয়াতে শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে না? নাই লাও। ওই জন্যই বলছি বাপ, মুসলমানকে চিনতে বড় মুশকিল হচ্ছে। তাই প্রত্যেক জায়গায় বলছি, তুমি যদি আমার হও, আমি তোমার জন্য হব। তা তুমি কি আমার? যদি আমার হও, তার দলিল কি আছে? তার প্রমাণ কি আছে? আজকে এয়ারপোর্ট মসজিদের জায়গায় হয়েছে, মসজিদের এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি, মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে। ঠিক আছে, রানওয়ে বাড়ানো দরকার, হ্যান দরকার, তান দরকার, অবশ্যই দেশের উন্নতির পক্ষে আমরা। ঠিকই তো নাকি? দেশের কোনো ক্ষতি হবে এটা নয়। কিন্তু দুনিয়ায় তো আরো জায়গা আছে, শুধু মুসলমানদের মসজিদটাই নজর পড়ছে কেন? অনেক রাস্তার উপরে তো অনেকের অনেক কিছু আছে, সেগুলো নজরে পড়ে না তো। রাস্তার বীজখানে আছে, পুরো বীজখানে, কই নজরে পড়ে না তো। শুধু আমাদের টার্গেট কেন? একটাই কারণ, জানে এ জাতির হয়ে লড়াই করার কেউ নাই। এ জাতির যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের বেশিরভাগটাই তো জালিমরা জানে আমাদেরই। তাই তো আজকে যা খুশি করছে। এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও, একতা হও। কারোর উপরে জুলুম করার জন্য নয়, কারো বিরোধী করার জন্য নয়, একতা হব অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য,
সত্যেরকে বাঁচাবার জন্যে, ন্যায়ের পক্ষে থাকার জন্যে, মিথ্যাকে মিটাবার জন্যে ঐক্য হও। আমাদের লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের লড়াই কোনো জাতির বিরুদ্ধে নয়, আমাদের লড়াই হলো ফ্যাসিস্ট, অত্যাচারী, জালিম, স্বৈরাচারী এজিদের মতো শাসকদের বিরুদ্ধে আমাদের লড়াই। যে লড়াই ইমাম হোসেন পাক করে দেখিয়েছে, ও লড়াই আগামী দিন আবার হবে, বিশাল লড়াই হবে। ওই লড়াইয়ে তোমরা লড়তে রাজি আছো? রাজি আছো? যদি রাজি থাকো ঐক্যবদ্ধ হও, একতা হও। দেখো কার পিছনে দাঁড়াতে হবে সেটা ভাবো। কেন নতুন করে তোমাদেরকে আবার বিভিন্ন দিকে, ওই বললাম না কড়াই ছিলাম চুলোই পড়ে গেছি, চুলো থেকে উঠা যাবে না? যাবে না? জোরে বলুন। হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ উঠাবে। বলুন কে উঠাবে? হ্যাঁ ঈমান আছে তো নাকি? কোনো চিন্তা করবেন না, ভয় আল্লাহ ছাড়া কাউকে খাবেন না। শুনছেন তো নাকি? আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভয় করি না, আর ডোনাল্ড ট্রাম্পের খাস চালা মোদিকেও ভয় করি না। মোদি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খাস চালা। শুনছেন তো নাকি? ডোনাল্ড ট্রাম্প এনারা আব্বাজান আব্বাজান করে। শুনছেন তো? ভয় করি না। আর আমার বাংলার যিনি বসেছেন শুভেন্দু অধিকারী, তাকেও ভয়। জোরে বলুন। ভালোভাবে ন্যায়ের পক্ষে মানবতার সাথে থাকবে। রাজ্যের সিএম হয়েছে, তার জায়গায় সে, আমার জায়গায় আমি, সম্মানের জায়গায় সম্মান থাকবে। কিন্তু তুমি যদি মনে করো পাওয়ারের আসনে বসে যা খুশি করে নেব, অত সহজ নয়। খোদার মা দুনিয়ার বাদ। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? তাই আপনাদেরকে বলবো, আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কাউকে ভয়। জবান খুলে খুলে বলুন, আল্লাহ ছাড়া কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয়। আর নবী ছাড়া আমাদের কেউ নেতা মানি না। কথা বুঝে আসছে? ভালো মুখ্যমন্ত্রী ভালো বলবো, ভালো প্রধানমন্ত্রী ভালো বলবো, খারাপ মুখ্যমন্ত্রী খারাপ বলবো, খারাপ প্রধানমন্ত্রী খারাপ বলবো, ভালো লোক ভালো বলবো, খারাপ লোক খারাপ বলবো, ভালো মুসলমান ভালো মুসলমান, ভালো অমুসলিম ভালো মুসলিম। যদি মুসলমান খারাপ হয় তাকে খারাপ মুসলমান বলবো। ঠিক তো নাকি? হ্যাঁ, এই হক কথা বলতে হবে। জালিম শাসকের সামনে হক কথা বলা সব থেকে বড় জিহাদ। কথা বুঝে আসছে? হক কথা বলো, কিন্তু বলার আগে কিছু কাজ আছে তো নাকি? সেই কাজগুলো করো। তাই তোমাদেরকে ডাকছি, প্রত্যেকটা গ্রামে নাম ফোন নাম্বার লেখো, কারা আছো আমার সাথে জমা দাও। দিন যখন হবে একটা একটা গ্রাম ধরে ধরে ডাকবো, তোমাদের সঙ্গে বসবো, কিছু প্ল্যান পরিকল্পনা বলবো, কিছু আলোচনা প্রেম ভালোবাসার কথা বলবো। বড় মাঠে খেলার আগে ঘরের মাঠে প্র্যাকটিস করতে হয়, জানেন না? আর তুমি যদি মনে করো যে না, তাহলে আমার সমস্যা নেই। কেন আমি গত 8-10 বছরে সব বলে দিয়েছি। আমি এমনও বলেছি, একদিন মসজিদে যাবেন, দেখবেন AK-47 দাঁড়িয়ে আছে। যখন এয়ারপোর্টে মসজিদে ঢুকছে, এত যখন তেল বলো না যে যাবো, যাও দান করতে দেবে, ব্যাস। শুনছেন তো নাকি? কিন্তু এইটা যার হাতে আছে তাকে কন্ট্রোল করতে গেলে কি লাগে? হুজুরের ফু লাগে? বলবেন তো জুম্মার দিনে ইমামের খুতবা লাগে? মুরগি জবাই করতে লাগে? কি লাগে? আব্বাস সিদ্দিকী ওইটাই বুঝিয়েছিল, কিন্তু বুঝলে না তো। ওইটাই বুঝিয়েছিল যে আসো আসো ঐক্যবদ্ধ হও। তা না করে কোরআনের দুশ্মনকে দিলে 91% মুসলমান ভোট। কে কোরআনের দুশ্মন? যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। শুনছেন তো? আর আল্লাহ খোদা তাকে এমন শেষ করেছে, তার আপন জনরাই তাকে ছেড়ে পালিয়েছে। ঠিক তো নাকি? কিন্তু আপনাদেরকে আর একটা কথা বলে যায়, যারা তাকে ছেড়ে চলে গেছে তারাও কত বড় গাদ্দার, চিন্তা করুন। হ্যাঁ, যে এতদিন ছিলি যার সাথে, বিপদের দিনে তাকে ছেড়ে দিলি, ঔষধ আসতে থাকতে পারতিস। কি আমি তার লোক নয়, তারপরেও বলছি তাকে ছেড়ে দিলি। আর একটা কথা বলি, তোমাকে আমাকে কতটা ঘৃণা করে এরা দেখো।
ওই যে বেরিয়ে চলে গেল যে পাটটা, সেই পাটের মাথা তো মেন নেতৃত্ব দিচ্ছে কে দেখো? মুসলমান তো নাকি? মুসলমান নেতৃত্ব দিচ্ছে তো, আওয়াজ দেবে তো সেই ওরা। কথা বুঝছেন না বোঝেননি? আমি ওরা বলতো অমুসলিমের কথা বলছিনি, কথা মাথায় ঢুকছে? সেই দেখো কেন 91% মুসলমানের ভোটে তো জিতেছিস, তাহলে কমসে কম তোদের মধ্যে যারা হবে মাঠে একজন কেউ বসুক না, না মুসলমানকে দেওয়া যাবে না। তাই আমি যে কথা বলতে চাইছি, আমরা চুলোতে পড়ে গেছি, চুলো থেকে উঠতে হবে তো নাকি? চেষ্টা করতে হবে তো নাকি? চেষ্টা করা আমাদের কাজ। বিজয় কার? সাহায্য করবেন কে? নিশ্চিন্তাই থাকুন, আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার বক্তব্য যেটা, চুলো থেকে তোলার তো চেষ্টা করছি, কিন্তু চুলো থেকে উঠে আবার কড়াই পড়ে যাবেন না তো? কেন আরো অনেকে কড়ালে ঘুরছে, শুধু তোমাকে আমাকে ফেলবে বলে। মুসলমানকে শুনছেন না? কড়ালে ঘুরছে, আয় আমার দিকে, আয় আমার দিকে, আয় আমার দিকে আয়। কেন রে বাবা? তোর করাতে তো 28 বছর ছিলাম, তোর করাতে তো 34 বছর ছিলাম, তোর করাতে 15 বছর ছিলাম, আবার তোর কড়াই যাবো কেন? এখন কোন কড়াতে আর নয়, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। রাজি আছেন? কারা রাজি আছেন হাত তুলে আর একবার সাক্ষী দেন। কথা ঠিক তো? তাহলে নিজের এলাকায় প্রমাণ করতে হবে, প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জায়গা যেন আগামী দিন পায়। আর কিছু মুসলিম মুনাফিক রয়েছে, তারা এখন আবার কোরআনের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, দিনের দুশমনদের সঙ্গে আবার ঝান্ডা নিয়ে ঘুরছে। জানতে হবে এরা প্রকাশ্য প্রমাণ হয়ে গেল এরাও হলো মুনাফিক, এজিদি মুসলমান। ঠিক না বে ঠিক? যাক, সময় তো কম, মাগরিবের দিকে যাচ্ছে। আসেন একটু সালাম পড়ে লিয়া নবী। ইয়া হাবিব সালাবা। এতে নম্বর দিয়েছো? যাদের যা অভিযোগ দিবার কাগজে লিখে দেবেন, নম্বর দেবেন, আমি পড়ে নিয়ে আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেব। অনেকে অভিযোগ দিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই কন্ট্যাক্ট হবে। দোয়া হবে তো নাকি? হ্যাঁ, তাহলে আল বাদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। একটা কথা মনে পড়েছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিই। আল্লাহ নবী একটা চিঠি পাঠালেন সাহাবা হুজুরদের হাতে, পারস্যের সম্রাটের হাতে। অনেকটা দেশ, এত বড় এলাকালি তারা ছিল, তাদের সূর্য ডুবতো না। পৃথিবীর একটা সময় আমেরিকার মতো দাদা ছিল, সে পারস্যর এত লোক উঠছে, ভেঙে যাবে না তো? তোমরা এখানে উঠে কি করছো? কমিটির ছেলে আর মোবাইল করছো, সরো। তোমরা তো খেদমত করবে, স্বভাব এমনি পাওয়া যাবে না। আর যদিও দাঁড়াও, মোবাইল করছো কেন? শুনছেন ভাই, মেহমান এলে বাড়িওয়ালা যদি সেজে গুজে বাবু হয়ে বসে থাকে, প্লেট নিয়ে মানায়, তোদের বাড়িতে এসেছে সব মেহমান, তোরা এখন বাবু হয়ে বসে থাকলে হবে? তোদের খেদমত করতে হবে। তো পারস্য সম্রাট, ওরে বাবা অনেক সময় চলে যাচ্ছে, সে কি করেছে, চিঠিটাকে খুব ভালো করে শোনেন, পড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। চিঠিতে কি ছিল? আল্লাহ নবীর পক্ষ থেকে মেসেজ, এ পারস্য সম্রাট, তুমি তোমার প্রজাদের ওপরে জুলুম বন্ধ করো।
কথাটা ভালো না খারাপ? নারীদের উপরে অত্যাচার করো না, তোমার যারা অধীনস্থ প্রজা আছে তাদের উপরে জুলুম বন্ধ করো। রাজ ক্ষমতা নিয়ে মানুষের উপরে জুলুম করছো, এটা অন্যায়, বন্ধ করো। এটা আমার রাসূলুল্লাহ দিয়েছে। ক্ষমতা রয়েছে, ক্ষমতাটা পাওয়ার থাকে না, অহংকার থাকে না, থাকে না? হ্যাঁ থাকে তো নাকি? যেমন বিগত সরকার ক্ষমতার জোরে বলতে 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 এমনও বলে ফেলছে কোরআন মিটে যাবে, ঠিক না? বলতে 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 বলছে দুর্বল সরকার মনে করুনি। আরে এমন কিছু নয় রে বাবা, একটা ফুসকুরি হবে, সারাবার ক্ষমতা নাই। তো বেশি লাফালাফি করো না, মালিক দিয়েছে ভালোভাবে থাকো, মানুষের সঙ্গে ইনসাফ করো, নাই প্রতিষ্ঠিত করো, কলকারখানা করো। কথা বুঝে আসছে? বিগত বছর থেকে কংগ্রেস, বাম, টিএমসি সবাই মিলে আমাদেরকে শুনিয়েছে বিজেপি আমাদের দুশ্মন, ঠিক তো নাকি? তুমি প্রমাণ দাও মুসলমানদের দুশ্মন আমি নয়, তাহলে এরা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তা না করে তুমি যদি সেই কাজ করতে যাও তাহলে ওরা সত্য হয়ে যাবে। তো সুযোগ যখন পেয়েছো প্রমাণ করো। তা না করে তুমি মুসলমানদের মসজিদ টসজিদে, সেটা একই জিনিস হয়ে গেল। ওরা যা বলেছে ঠিকই বলেছে তাহলে মনে হবে। তো তাহলে এরকম বোকার মধ্যে কাজ করলে হবে? ভালোভাবে কাজ করতে হবে। আশা করছি এখানে সরকারের লোক রয়েছে, রিপোর্টটা যদি যায়, যদি সরকারের শুধরাই তো ভালোই হবে, কি? আর না শুধরালে আর একবার লাগতে হবে। কিন্তু কাকে নিয়ে লাগবো সেটাই তো বুঝতে পারছি না। কেন এরাই তো বলছে আন্দোলনের রাস্তায় নেবনি, কি আমার মসজিদ চলে যাবেই বলছে, যেও না। তাহলে কিছু তো একটা ব্যাপার আছে, যা কত ডিপে যাচ্ছে না। তো পারস্য সরকার ওই রেগে গিয়ে চিঠিটাকে কুচুকুচি করেছে, পাওয়ারের ক্ষমতা দেখিয়েছে। সাহাবীর মনে বড় কষ্ট হয়েছে, রসুলকে এসে বলছে হুজুর, অন্য অন্য দেশের সরকাররা চিঠি নিয়েছে, কি করবে না করবে তাদের ব্যাপার, পরে জানা যাবে, কিন্তু পারস্য সরকার চিঠিকে কুচুকুচি করে ফেলেছে, যেটা আমাদের বড় কষ্ট লেগেছে। আল্লাহ নবী মুচকে হাসলেন, হেসে বললেন সাহাবারে কষ্ট পেও না, ও চিঠি কুচুকুচি করেনি, ওর রাষ্ট্রটাকে টুকরো টুকরো করে দিল। বলুন সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শোনেন, বাপের একটাই ছেলে ছিল পারস্য সম্রাটের। বাপ যেমন ছিল মাতাল, ছেলেও মাতাল। বাপ ছিল চরিত্রহীন, ছেলেও ছিল চরিত্রহীন। বাপ যাকে একদিন নিয়ে আসে বুঝে নেবেন, পরের দিন তাকে আবার ছেলে নিয়ে আসে। এই বাপ বেটাই একটা ঠুকুর মুকুর হচ্ছে, বুড়োকে না ঝাললে তো হবে না। আর বুড়ো রাজার চিন্তা করছে, ছেলে তো সেই আমারটাকেই ধরে টানাটানি করছে, দেখে ছেড়ে দিতে হবে। তো একদিন বাপ একটা হাকিমের কাছে গেছে, যে বলেছে এমন একটা দাওয়াই, এমন একটা বিষ তৈরি করো যার গায়ে লেভেল থাকবে তাকতের দাওয়াই। বুঝে নিচ্ছ তো নাকি যুবকরা? হ্যাঁ, তোমরা খুব ভালো বোঝো। তা তাকতের দাওয়াই লেখা যেন থাকে, কিন্তু ভেতরে বিষ আছে। নিয়ে এসছে কেন? রেখে দেবো, ছেলে যাতে খেয়ে নেয়, আর খেলে মরে যাবে। আর ছেলে এইদিকে ঘরে বসে চিন্তা করছে, ধর কতদিন ওয়েট করব, চল তরোয়াল নিয়ে বেরিয়েছে। তো তরোয়াল নিয়ে এসে ছেলে ছেড়েছে পারস্যের রাজা বাপকে। বাপ তো পড়ে গেছে, মৃত্যু, হাত খুলে গেছে, শিশি বেরিয়েছে, দেখছে তাকতের দাওয়াই। বলছে ও বুড়ো, তাই বুঝি তুমি এরকম পাওয়ার পাও কোথায়? তো ও কি করছে, ঘট ঘট করে খেয়েছে। বাপও মরল, ছেলে মরল। বলুন রাষ্ট্রটা ঠিক থাকবে? দেখলেন না গত সরকার পড়ে যাওয়ার পর কত এখন সব ভাগ বাটরা হয়ে যাচ্ছে, হচ্ছে না? হয়নি? তো পারস্য সম্রাট পুরো টুকখানে পেরেছে দখল করে। ইনশাআল্লাহ নবীর চিঠি টুকরো টুকরো করাতে যদি পারস্য সরকার, পারস্য সম্রাটের রাজত্ব টুকরো টুকরো হয়ে যায়, আমরা যারা নবীর গোলাম, নবীর পক্ষে, নবীর ওয়ারিস আলেমরা ন্যায়ের পক্ষে কথা বলছি, আমাদেরকে যদি শাসক অত্যাচার করে মনে করে তারা নিরাপদে থাকবে। আর একটা চিঠি টুকরো টুকরো করে সাম্রাজ্য টুকরো টুকরো হয়েছে, আমাদেরকে আঘাত যারা দেবে তারাও নিস্তে নাবুদ হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমরা জীবন দিয়ে প্রমাণ করেছি, জীবন দিয়ে ইতিহাস তৈরি করেছি, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। অতএব তোমার কাজ তুমি করো, আমার কোনো আপত্তি নাই। তুমি কাকে খেতে দিচ্ছ না দিচ্ছ জনগণ বুঝে নেবে, কিন্তু পাওয়ারের জোরে আমার ধর্মকে টার্গেট করবে না। ধর্ম টার্গেট করেছিল বলেই কিন্তু আমি রাস্তায় নেমেছিলাম। আজকে 5টা বছর যাবার পরে পরের টার্মসেই কিন্তু খোদার গজবে শেষ হয়ে গেছে। কথা বুঝে আসছে?
তাই বলে গেলাম এই কথাটা। আসো হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ। জলদি করে বসেন, কত কথা বলবো বলেন না। হ্যাঁ মনে বোঝ একটা করে, আর সময় চলে গেছে। হ্যাঁ শুনছেন, আমার নম্বরটা প্রথম লিখেলেন, আমার নম্বরটা লিখেলেন। জুলুম টুলুম করে না, ভালো লাগতো ছিল বা চাপে পড়ে ছিল বা 200-500 পেলে এটা ওটা কাজ করে দিত, এই জন্য ছিল। তাদের সবাইকে যদি আসে পিছনে নিয়ে লাও, শুনছো তো নাকি? পিছনে নিয়ে নাও, কিন্তু যেগুলো একদম দাগি, শুনছেন তো নাকি? একদম দাগি, এতিমের, গরিবের, বিধবার জুলুম অত্যাচার করেছে, শুনছো? এই দাগিগুলোকে কখনো মাফ করা যাবে? জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, সে যদি যার উপরে ক্ষতি করেছে তার কাছে ক্ষমা চেয়ে মাফ চেয়ে নেয়, যদি সে মাফ করে দেয় আল্লাহ মাফ করে দেবে, আমাদের বলার কিছু নাই। কিন্তু যেই আসবে এসেই যেন এক কাঁদি চেয়েও না, শুনছেন তো নাকি? 1 বছর 2 বছর থাকো, তারপরে আবার সামনে আসবে খুনি। এসে যদি বলো আমি সামনে যাব, তাহলে তো বাপ তোমার মুখ দেখলেই অনেকে পালিয়ে যাবে। কেন? মুখটাই দাগ আছে তো, ঠিক তো নাকি? আর ইমাম আলেমদেরকে আবার বলে যাচ্ছি, খারাপ নেবেন না, ভালোবাসি, আপনারা সম্মানের জিনিস। হযরত ওমর ফারুক আমাদের মডেল, কোন দুনিয়ার কেউ মডেল নয়। তিনি কি করেছে দেখুন। কেন আপনারা পারবেন না? আসুন, আগিয়ে আসুন, কথা বলুন। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, পীর ভাই বলেন, যাই বলেন, আসুন কিছু কথা বলি, এক জায়গায় বসি। অনেক আলোচনা আছে, আমাদেরও কিছু জিম্মা রয়েছে, আল্লাহ ধরবে কিয়ামতের দিনে। আসেন, একা একা পারবেন না, আমি একা একা পারবো না, সবাই মিলে এক জায়গায় হলে অনেক কিছু হয়। কথা বললেন? হ্যাঁ, 30,000, 40,000, 50,000 ইমাম আমরা আল্লাহ কারে, রাতারাতি যদি এক জায়গায় হয়ে যায়, বুঝতে পারছেন না? কবে বুঝবেন ভাবুন। কিন্তু কি কথা বলবো, সব ছেয়ে বসে আছে, দেখছেন তো? হ্যাঁ, তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, নম্বরটা বলছি, একটু লিখে নেন। 9046 3960 325982, এই দুটো নম্বর আপনারা ফোন করবেন। প্রতি জুম্মায় থাকি, এবং আরো যে বিষয়টা বললাম, নাম ফোন নাম্বার লিখে জমা দেন। কথা বুঝে আসছে? হ্যাঁ, লড়াই হলে যাবেন না? কি গো, যাবেন না? তা আপনাকে খুঁজে পাবো কোথা? তা যোগাযোগ থাকলে তবে তো তাকে ফোন করব। হ্যাঁ, আর আপনিও যখন বিপদে পড়বেন সব তো ফেলে দেবে, অন্ধকার করে তো পিটবে। আর যোগাযোগ থাকলে তবেই তো বলবেন হ্যালো, বিপদে পড়েছি। আর আমার কাছেও যদি আশপাশে সব যোগাযোগ থাকে, আমি বলবো হ্যালো, যাচ্ছি, চলে আয়। এক হবেন না? মারবার জন্য এক হয়ে গেল সব, আর আপনারা বাঁচার জন্য এক হবেন না? আমি তো কাউকে মারার জন্য আপনাদের ডাকছি না, কাউকে লুটার জন্য ডাকছি না, কারো ক্ষতি করার জন্য ডাকছি না, কেন কেন ইসলামে হারাম। কিন্তু মা বোনগুলোর ইজ্জত আবরু বাঁচাবার জন্য এক হবেন না? দেখেন না কি হলো। হ্যাঁ, বারাইপুরে মূল যে সাক্ষী দিচ্ছিল, মূল অভিযোগ নয়, মূল অভিযুক্তও নয়, মূল পান্ডা নয়, ও মূল সাক্ষী দিচ্ছিল, ও সব বলে দিচ্ছিল, তাকে ছেড়ে দিল। যে মেন রেপিস্ট সে নয় ওটা। আমরা তো ভুল মেসেজ শুনছি, আর আমরা কত নিচু জায়গায় বসবাস করি দেখছেন।
আমি কাউকে বলছি না, কারো মেয়ে চলে গেলে তার বাপ মা হয়তো বলে ফেলবে যে আমি খুশি, কিন্তু না, একটু বুঝে কথা বলতে হয়। কথা বুঝছেন না, বোঝেন না? যার গেছে তার বুক ফাটবে স্বাভাবিক, কিন্তু তারপরেও বুক ফাটতে গিয়ে মাথা না ফেটে যায়, এটা মাথায় রাখতে হবে। বুক ফাটছে জানি, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কি বলছি। খুশি বলে ফেললে হবে না। কথা বুঝে আসছে? কেন মূল যে আসামি সে কিন্তু এখনো ধরা, তাহলে বুঝতে পারলেন কেন মূল যে সাক্ষী সে গায়েব, তাকে ছেড়ে দিয়েছে। সে অনেক কিছু ব্যাপার আছে বাপ, আর কি বলবো, এসব কথাকে বলেছি, শুধু আপনারা শোনেননি, এলাকায় আসা হয়নি, সোশ্যাল মিডিয়ায় শুনেছেন, ডাইরেক্ট শোনেননি, তাই বললাম। বিশেষ করে আমার মা বোনগুলো তো দেখতেই পাইনি, তবুও তো আপনারা একটু দূরে দূরে যান, তারা তো পারেই না, তাই একটুখানি আবার বললাম। না একই কথা কতবার বলবো? তো যা, কার কথা নয় তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত কষ্ট বিপদেই থাকেন নবীকে খেয়াল করবেন যে আমার থেকে অনেক বেশি আহা কষ্ট তিনি কাটিয়েছেন, ঠিক তো নাকি? জানে সবর আসবে, ভুলের রাস্তায় যাবেন না, লুটের রাস্তায় যাবেন না। অনেকে কড়া নিয়ে ঘুরছে, আবার যেন কারো কড়ায় উঠে পড়বেন না, তাহলে আবার জ্বলতে হবে। কথা বুঝে আসছে? আসুন আমরা এক হই, নিজেদের ক্ষমতার চেয়ারের একটা পায়া আমরা দখল করব। কথা বুঝে আসছে? যে ভাগ দেবে বাকি জায়গায় তাকে সাথ দেবো, এই হচ্ছে কথা। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে নামাজি, রোজাদার, মুত্তাকি, পরেজগার, হাজি গাজী বানান আল্লাহ। সময় তো একেবারেই সংক্ষেপ, যে যা আশালি হাত তুলেছে প্রত্যেকের আশা বর্ষাকে আপনি কবুল করুন আল্লাহ। দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা কারণ ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে নিজ গুণে কোনো সওয়াব দিলে আমার নূর নবীর সওয়াবখানা পৌঁছানো। হুজুরে আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আমাদের সকলের বাপ কুল, মা কুল, দাদু কুল, দাদি কুল, নানা কুল, নানি কুল, শ্বশুর শাউরি, মাই, মুরব্বী কুল, সবার পীর ও মোর্শেদ মোজাদুজ্জামান দাদা হুজুর উপরে সওয়াব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের দিয়ে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, ক্যানিংয়ে, মস্তান, মঞ্জিলতে শুরু করে ঘুটিয়ারিতে, আপনার গাজী সাহেব হুজুরতে শুরু করে, ভাঙরে সুলতান আসগর আলী হুজুর শুরু করে, হারুয়ার আব্বাস আলী হুজুর শুরু করে, আল্লাহ প্রত্যেকটা মাহবুব বান্দা বান্দীদের দিয়ে সওয়াব পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে শেফা দান করেন। গত কয়েকদিন আগে আমার আর এক ভাই ইন্তেকাল হয়ে গেল আল্লাহ, এই ক্যানিংয়েরই মানুষ, তার উপরে কত জুলুম হয়েছিল, আপনার হাওয়ালায় চলে গেল আল্লাহ। তার জীবনের গুনাহ মাফ করে জান্নাতে উঁচু মাকাম দান করবেন আল্লাহ। এবং ভাঙরে যেসব ভাইয়ের আমার ন্যায়ের পক্ষে থাকার জন্য আল্লাহ জালিমের অত্যাচারে মারা গেল আল্লাহ, তাদেরকেও জান্নাতে উঁচু মাকাম দান করবেন আল্লাহ। হাবিবের খাতিরে আল্লাহ আমাদের প্রত্যেকের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্য বরকত দেবেন। দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করবেন। আমার দেশবাসীদেরকে নিরাপদে রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সবাইকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকেও নিরাপদে রাখেন, নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে, মেহেরবানি করে আল্লাহ, যারা ক্ষমতার আসনে বসে আছে তাদেরকে ন্যায়, নিষ্ঠা, নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দিন। আর যদি পাওয়ারের জোরে, ক্ষমতার জোরে জুলুম করে আল্লাহ, ফেরাউনের মতো এদেরকেও মিটিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, শেষ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ, আপনি 79 বছর দেশ স্বাধীন হয়েছে, আমার কওমের মানুষ সবার পিছনে ছুটেছে, সবাই আমাদেরকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে, সবাই আমাদেরকে লুটেছে আল্লাহ। আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লাহ, তার সাথী হিসাবে এদেরকেও আপনি কবুল করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার মুরব্বী বাপগুলোকে, মাগুলোকে, আলেম উলামা ভাইদেরকে আল্লাহ কমসে কম সৎ পরামর্শ দিবার জন্য একতা, ঐক্য হবারও তৌফিক দান করুন আল্লাহ। আমার নলেজ স্টুডিকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমার
মনের নেক আশা তামান্নাকে কবুল করুন আল্লাহ। দিনের প্রচার করে বেড়াই, আপনি বলেছেন, আপনার হাবিব বলেছেন, আপনি বলেছেন অন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মিথ্যার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। তাই আমি মানুষকে শিক্ষা দিই দিনের কথা। হয় আল্লাহ, যেভাবে খেদমত করা দরকার হয়তো করতে পারি না, আল্লাহ আপনি দয়াময় দয়া করে খাদেম হিসেবে দিনের কবুল করুন আল্লাহ। বিশ্বের বুকে আপনি শান্তি দেন আল্লাহ। তামাম পৃথিবীতে যারা যে যেখানে আছে আমার ভালোবাসার মানুষ, তাদের জান মাল হিফাজত করুন আল্লাহ। এদেরকেও আমার পাশে আসার তৌফিক দান করুন আল্লাহ। একতা ঐক্যের সঙ্গে লড়াই করার, সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে তৌফিক দান করেন। আল্লাহ আমার বাচ্চা আলী ওস্তাদ নসিব বড় করেন, আলেমে হাক্কানি দ্বীনের খাদেম করেন। আমার আম্মা জান আল্লাহ, বাপ মা ভাই বোন সকলে নিয়ে খায়ের দারাজ করেন। উমরাই গেছে তেনাকে শেফা সুস্থ সঙ্গে কাজ করার তৌফিক দান করেন। আরও যারা গেছে সবাইকে কামিয়াবি দান করুন আল্লাহ। আমার উলামা ভাইদের জান মাল ইমানের যে হেফাজত করেন, নায়ের পক্ষে একতা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এই বাচ্চা কোনো নসিব বড় করবেন আল্লাহ। নামাজের জন্য দোয়া ছোট করছি, যার যা আশা আপনি কবুল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আল্লাহ, আমার কি হাইসিয়াত আছে? সব তো আপনার। আমি কে? সামান্য নাপাক পানি থেকে আপনি আমার অস্তিত্ব তৈরি করেছেন। আমার কি হাইসিয়াত আছে? আপনি আমায় বাঁচিয়ে রেখেছেন, বেঁচে আছি, ডাকবেন চলে যাব, বলাচ্ছেন বলছি, বলাবেন না বলবো না, সব আপনার। আল্লাহ, আমি আপনার উপরে ভরসা করি, আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আল্লাহ আরো বলাবেন, হকের পক্ষে রাখবেন, ইজ্জতের পক্ষে রাখবেন, ন্যায়ের পক্ষে রাখবেন, ঈমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবেন, ঈমান ইজ্জতের সঙ্গে মরণ দেবেন। আল্লাহ, ভিক্ষা চাইছি, এ যুব সমাজকে আমার বন্ধু করে দেন, এদেরকে আমার সাথে দাঁড় করিয়ে দেন। এদেরকে নিয়ে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আরো বিশাল লড়াই করার ক্ষমতা দান করেন আল্লাহ। আল্লাহ, যারাই আসবে দুনিয়ায় শুধু এক জায়গায় নয়, পরকাতে একসাথে যেন জান্নাতও থাকতে পারি আল্লাহ। আমিন আমিন আমিন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ।